যে খাজা বাবার মাজারে আমি 5000 টাকার চাদর দিয়েছি, ওনে নেমো খারাপ, তোর ঘরের পাশে গরিবের গায়ে চাদর নাই, একটা চাদর কিনে দে, তার থেকে অনেক বেশি নেকি পাবি। কথাটা বুঝতে পারেননি? তোমার ঘরের পাশের গরিবকে টাকা দাও না, মেয়ের বিয়ে হচ্ছে, গরিব মানুষ টাকা নেই, তুমি বলছো খাজা বাবার ভান্ডারে আমি 5000 দিয়ে এসেছি, ওটা খাজা বাবার ভান্ডার নয়, ওটা মতি বাবার ভান্ডার, তোমার জানা না। খোঁজলাম, কেন্দ্র সরকার দখল করে রেখেছে, ওইখানে যতগুলো খাদিম আছে, ওই জন্য তো মাতালগুলো চান্স পেয়েছে, গাঁজাখোরগুলো চান্স পেয়েছে, যতগুলো খাদিম আছে সব কেন্দ্র সরকারের চাকরি দিয়া ওগুলো। ওদিকে আপনি শোনাতে পারবেন, গাঁজা খাক মদ খাক ওখানেই থাকবে। আমার ভাই ওই জন্যে খাজা বাবার বিরোধী লোক ইয়াসিন নয়, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বিরোধী লোক ইয়াসিন নয়, দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির বিরোধী লোক ইয়াসিন নয়। আমি হচ্ছে আপনার সিস্টেম বিরোধী, তোমার সিস্টেম ভুল, আমি তোমার বিরোধী। তুমি বলছো নামাজ রোজা জিন্দেগিতে কিছুই রাখবো না, কিচ্ছু আমল করব না, খালি হুজুর এসে দোয়া করে দিবে জান্নাত চলে যাব। রেখে দাও এই জায়গাটা হাই রোডের গায়ে, কল্যাণী এক্সপ্রেসওয়েতে মদ খেয়ে মারা গেছে, 3 বোতল মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল। ইয়াসিন ভাইকে দাওয়াত দিয়ে দে, আমাকে দাওয়াত দিয়েছেন, দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছেন, হুজুর দোয়াটা ভালো করে করে দে। আমি দোয়া করলাম, আল্লাহ ভাইজান মারা গেছে, তাকে তুমি শহীদের মর্তবা দাও, জান্নাতুল ফিরদাউস দান করো। দোয়ার পরে খানা খেতে বসেছি, বললাম বাবা কি করে মারা গেছে? বলে হুজুর ছেলে খুব বদমাশ ছিল, 3 বোতল মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল। তোবা তোবা, কাকে জান্নাতে দিলাম রে? কথাটা বুঝতে পারেন? তাহলে আমাকে মারবে না ফেরেশতারা। যদি বলেন হুজুর মদ খেয়েছে তো কি হয়েছে, আমার সন্তান, বড় দুঃখের বিষয়, সারা জীবনটা মদের ভাটিতে কাটিয়ে দিল, গাঁজার ভাটিতে কাটালো, আর তুমি মনে করছো জলসা করে মিলাদ করে হুজুরকে দাওয়াত দিয়ে জান্নাতে পাঠাবো। তাহলে নবীজির চাচা যান কি অপরাধ করলে? তাহলে নূহ নবীর সন্তান কি অপরাধ করলে? তারা পয়গম্বর নবী। আমার মায়েরা শুনেলেন, যদি মনে মনে করেন আমি জীবনে যা পাপ করেছি, জিন্দেগিতে একবার আজমিরে খাজা বাবার মাজার থেকে ঘুরে এসেছি, যখন আমার পাপ মুছে গেছে, তারা কান খুলে শুনেলেন, 2 জন নবীর বিবি আল্লাহ লাকির টেনে দিয়েছে কোরআনে, এটা আর মিটবে না। 2 জন নবীর বিবিকে কিয়ামতের দিন আল্লাহ জাহান্নামে দিবেন, তিনি হচ্ছেন নূহ নবী আর লূত নবী। কজন নবী বললাম? 2 জন। যদি বাড়িতে কোরআন থেকে খুলে দেখবেন, কোরআন বলছে দারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা ইবনাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাকানাতাহুমা ফালাম ইউগনিয়ানহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা দুখুলান নার মা দাখিলিন। আমার 2 জন উলুল আযম নবী, হাবিব পয়গম্বর নূহ নবী আর লূত নবী, 2 জনের বিবিকে জাহান্নামে দেব। নবীরা চুপ করে দাঁড়িয়ে থাকবে, তাদের বিবিরা জাহান্নামে যাবে, কথা বলতে পাবে না। কোরআন এটা, আল্লাহর কসমে লাকির আর কাটা যাবে না। ফেরাউনের বিবি আসিয়া যাবে জান্নাতে, আর তার স্বামী যাবে জাহান্নামে। একটাও কথা নিজের স্বামীর জন্য বলার অনুমতি আল্লাহ দিবেন না। কোরআন এগুলো, আসিয়া জান্নাতি, তার স্বামী ফেরাউন জাহান্নামী। আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছেন আসিয়া জান্নাতি, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তার স্বামী ফেরাউন জাহান্নামী, এটা ঘোষণা হয়ে গেছে। আল্লাহ কোরআনে লাকির টেনে দিয়েছেন, এটা পরিবর্তন হবে না। নূহ নবী আর লূত নবী, নবীরা মাসুম না মাসুম নয় বাবা? মাসুম। নবীরা জান্নাতি না জান্নাতি নয়? নবীরা জান্নাতি। এই 2 জন নবীর বিবি জাহান্নামে যাবে, আটকাতে পারবে না। তাইলে আপনার ছেলে যদি জীবনটা মদের ভাটিতে আর গাঁজার ভাটিতে কাটায়, সুদের উপরে কাটায়, লটারিতে কাটায়, আপনি হুজুরকে হায়ার করে বলছেন ইস্তেগফার করে মরেনি, ওই পাপে মারা গেছে, আর হুজুরকে হায়ার করে জান্নাতে দিবে? বিবেকটা পাল্টান আর দিমাগটাকে জিজ্ঞেস করুন। ইসলাম ওইভাবে নয়, হুজুরদের দোয়া ইসলাম। আজকে মুসলমান কেন পেছনে পড়ে গেছে জানেন? আপনি কোরআনটাকে মনে করেছেন এই কোরআনটা মানুষ মরে গেলে কোরআন খানি করে জান্নাতে পাঠাবার জন্য শুধু এসেছে। আপনি মনে করেছেন এই কোরআনটা খালি রমজান মাসে তারাবিতে পড়ার জন্য। আমার মায়েরা মনে করেছে রমজান মাস এলে 30 দিন খালি কোরআন তেলাওয়াত করতে হয়, এই জন্য আল্লাহ কোরআনটা পাঠিয়েছেন। না,
কোরআন ওই জন্য শুধু আসেনি, কোরআন এসছে শুনেলেন কিসের জন্য? কোরআনকে জিজ্ঞেস করুন, কোরআন তোমাকে কেন প্রেরণ করা হলো, কেন পাঠানো হলো? কোরআন তখন উত্তর দেবে, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। হে নবী বলে দাও, এই কোরআনটা আমি পাঠালাম অন্ধকার জগৎ থেকে মানুষকে আলোর পথটা দেখাবার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা অন্ধকার জগতে ঢুকে আছে তাদেরকে আলোর পথ দেখাবার জন্য এই কোরআনকে পাঠানো হয়েছে। কোরআনটা শুধু কোরআনখানি করার জন্য নয় আমার বাবাজিরা, কোরআনটা শুধুমাত্র মানুষ মরে গেলে পড়ার জন্য নয়, কোরআনটা থেকে এমন ইলম হাসিল করো, দ্বীন বুঝে নাও সেখান থেকে। এক নম্বর বলেছি ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ, কথা বলেন, জানে না। দ্বিতীয় নম্বর চলুন, ওয়ায়ুনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। মায়ের গর্ভে বেটা আছে না বিটি বিকলাঙ্গ না কালো, খুড়া আছে না ভালো আছে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। এটা ক নম্বর বললাম? দ্বিতীয় নম্বর, আমাদের দেশের মায়েদের কোন মেয়ের 5 বছর বিয়ে হয়েছে বাচ্চা হয় না, এরকম মেয়ে আছে না? না, এরকম মা আছে 10 বছর বাচ্চা হয়নি। কিন্তু আমাদের দেশে এমন এমন তাবিজওয়ালা বেরিয়েছে, বলছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। হে আমার নবী, আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি। আমার নবী বিশ্ব নবী বললেন, কেউ যদি 1 টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। নাউজুবিল্লাহ বলে, যারা সুদ খায় তাদেরকে অনুরোধ করছি ইস্তেগফার করুন, তা না হলে তুমি 1 টাকা সুদ খেলে মায়ের সঙ্গে 36 বার ব্যভিচার করার সমান পাপ হবে। তুমি মনে করেছো গ্রামের মানুষ চাঁদা দিয়ে টাকা তুলে প্যান্ডেল করে লাইটিং করে ইয়াসিন সাহেবকে দাওয়াত দেবো, হুজুরদিকে দাওয়াত দেবো, তারা এসে দোয়া করে দিবে আমি সুদ খেলেও জান্নাতে যাব, তুমি লাঠি আর জুতো খাবে, কিয়ামতের দিনে তোকে আমি চিনবো না। এটা মাথায় রেখে দিবে। যারা সুদ খায় মায়ের সঙ্গে জিনা করার সমান পাপ করে 1 টাকা সুদ খেলে। এমনকি শুনেলেন একটা কিতাবের মধ্যে এসেছে, কেউ কি যদি আপনি টাকা ধার দেন, টাকা ধার দিয়েছে, দেন না টাকা ধার, বন্ধুকে টাকা ধার দিয়েছে, কত? 5000 টাকা। সে বেচারা ডাক্তার দেখাবে, বিপদে পড়েছে, টাকা নেই, এলে 5000 নিয়ে যায়। যদি 5000 টাকা ধার দেন আর যদি বৃষ্টি পড়ে আসমান থেকে, আকাশ থেকে, তার বাড়ির যদি ছায়াতে আপনি দাঁড়ান, সেখানে টিন থাকে না, কোনো আড়াল আছে, তার উঠোন আছে, সেখানে গিয়ে যদি দাঁড়ান আর মনে মনে ভাবেন আমি টাকা ধার দিয়েছি, এখানে দাঁড়ালে কিছু বলতে পারবে না, এটাও এক ধরনের সুদ। এটাও এক ধরনের সুদ, যে তাকে টাকা ধার দিয়েছি আমাকে কিছুই বলতে পারবে না, তার কলে পানি লব, তাকে টাকা ধার দিয়েছি, সে আমার কাছে ছোট হয়ে আছে, সে কিছুই বলতে পারবে না, এটাও সুদের খাতায় চলে যাবে। মাথায় রাখবেন, সুদ এত ডেঞ্জার। ইসলাম অত সহজ নয়। আল্লাহ কোরআনে দ্বীনকে সহজ করেছে, আপনি কিন্তু কঠিন করে নিয়েছেন। আমাদের দেশের অনেক লোক মনে মনে ভাবে যে হুজুররা জানে না সুদ না খেলে পয়সায় বরকত হয়, আমার টাকা নাই কি করব, সুদ খাবো না তা, আমার টাকা নাই লটারি কাটবো না তো কি করব। আপনাদের এখানে মনে হয় আল্লাহর কৃপায় লটারি ফটারি ওয়ালা নাই, লটারি টিকিট কেউ কাটে না, তাই না? খুব ভালো, কাটবেন, বরকত আছে, লটারিতে ভালো বরকত আছে। একটা কাটবেন 1 কোটি পড়ে যাবে, লাভ, বিসমিল্লাহ। আরে মাদ্রাসায় খাওয়া ছেড়ে দিয়েছি আমি এই ভয়ে। লটারিতে 2 লাখ পড়েছে, আমাকে এসে বলছে হুজুর মাদ্রাসার ছেলেদিকে খাওয়াবো। আলহামদুলিল্লাহ, ভালো জিনিস। কি খুশিতে খাওয়াবে বাপ? কি খাওয়াবে? বলে বিরিয়ানি হুজুর। আমি কি খুশিতে খাওয়াবে? বলে একটা খুশিতে আমার না 3 লাখ পড়েছে। আমরা তোবা, ওই টাকা সালা আমাদিকে, আর দোয়া কবুল হয়? আপনারা ইমানদারির সঙ্গে বলবেন তো,
সমাজের বুকে সব থেকে কম বেতন কার? কথা বলে না এরা, কার? ইমামের। আপনাদের ইমামের বেতন কত? 8,500 টাকা ইমামের বেতন। আচ্ছা বলুন, যদি আপনাকে 30,000 20,000 রোজগারের পরে যদি আপনাকে বরকতের লেগে লটারির টিকিট কাটতে হয়, তাহলে ইমাম সাহেবকে কটা কাটতে হবে? কথাটা বুঝতে পারেন? হ্যাঁ, আমার মাদ্রাসায় আমার বেতন মাত্র 10,000 টাকা। কত বললাম? 10,000। আমাদিকে লটারি কাটতে হয় না। তুমি 20,000 রোজগার করো, তোমাকে লটারির টিকিট কাটতে হয়। আমি বলে যাচ্ছি আল্লাহর কসম, টাকাটা হারাম। তুমি হালাল টাকাকে হারাম জায়গায় ইস্তেমাল করছো। তুমি কি করে মালেতে বরকত পাবে? সব থেকে ভালো খাবার টাকা, কথা বলে না, হুজুর দে। জানো না তোমরা? আমরা জলসায় গেলে ফোন করা, হুজুর কি কি খাবেন? দেশি মুরগি করবে, মাছ করবে, পোলাও করবে। আমরা বলে দিই আমাদের জন্য মাল রেডি থাকে। সব থেকে দামি খাবার ইমামি, উপরন্ত হালাল খাবার। কেন হালাল খাবার বলে দিই? যদি বলেন ইমামরা তো চোরের ঘরে খায়, যারা চোরের ঘরে ইমামকে খাওয়াবে, সুদখোরের ঘরে ইমামকে পালা খাওয়াবে, ডাকাতের ঘরে ইমামকে পালা খাওয়াবে, জিনাকারীর ঘরে খাওয়াবে, সেই মসজিদের কমিটিগুলো কেলানি খাবে, কবরে ইমাম খাবে না। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? দায়িত্ব তোমাদের ইমামকে হালাল খাবার পৌঁছানো। আজকে আমি এখানে জলসায় এসেছি, আমি অমুসলিম ভাইদের দাওয়াত এসেছি না মুসলিম ভাইদের? কথা বলেন। আপনারা দাওয়াত দিয়ে ডেকেছেন, তো আপনাদের দায়িত্ব ইয়াসিন সাহেবকে হালাল খাবারটা খাওয়ানো। তোমরা যদি সুদখোরের ঘরে খাওয়াও, তো তুমি কেলানি খাবে, কবরে ইয়াসিন খাবে না। আমার জন্য ওটা হালালই হবে, যেহেতু মুমিন ব্যক্তির দায়িত্ব মেহমানকে হালাল খাবার খাওয়ানো। ঠিক কিনা কথা বলেন? তো তোমার দায়িত্ব হচ্ছে ইমাম যখন রেখেছো, ইমামকে হালাল খাবার খাওয়ানো। দোয়া কবুল হবে না হারাম খেলে। যারা লটারির টিকিট কাটে, তাদের পরিবারের জীবনে সুখ আসতে পারে না। লেখলেন, আমি মৌলবি শওকতের বেটা মৌলবি ইয়াসিন বলে গেলাম। যারা সুদ খায়, তাদের জীবনে সুখ শান্তি আসতে পারে না। কাগজ টাকাটা লেখলেন, তাদের পরিবারে অশান্তিতে ভরে যাবে। আমাদের বেতন কম হতে পারে, হুজুরকে জিজ্ঞেস করুন আমাদের বাড়িতে কত শান্তি, আমাদের বউ নিয়ে ছেলে নিয়ে কত শান্তি। কেন? হালাল ইনকাম। কষ্টের বিষয়। আমি কোরআন শোনাবো, আমি গল্প করতে আসিনি, তাফসীর করব কোরআনের খালি আপনাদিকে। আজকে চলুন নিয়ে যাব। যারা মনে মনে করছেন হুজুর আপনারা তো অশিক্ষিত, সত্যি কথা, আমরা শিক্ষা অর্জন করিনি, কিন্তু আপনারা তো শিক্ষিত। আপনাদিকে বলে যায় আপনারা কতটা শিক্ষিত আর কিরকম আপনারা বিশ্বাস রাখেন। যারা মনে মনে ভাবছেন যে হুজুর টাকা না হলে কখনো মানুষ সুখ পায়, টাকায় সুখ পাওয়া যায়। যার টাকা আছে সে সুখী। তোমার ঘরের কাছে কলকাতা খবর লাও, কোটি কোটি টাকার মালিক, রাতের বেলায় বউ কুকুরের সাথে শুয়ে থাকে, আর এই মদ খেয়ে এসে সোফার উপরে, এরকম সোফা রাখা আছে, আন্ডার প্যান্ট পরে পড়ে গেল। সারা রাত আন্ডার প্যান্ট পরে সোফায় শোয়, আর তার বউ পালঙ্গে কুকুর নিয়ে শুয়ে থাকে। তুমি সবজি ভাত খাও, ডাল আলু খাও, এশার নামাজ পড়ে বিবির সঙ্গে এক দাস্তারখানে খেয়ে বিবির গলায় হাত রেখে ঘুমাতে পেরেছো, ফজরের সময় সিজদায় পড়ে চোখের পানি ফেলাও, যা আল্লাহ তোমার শুকর আদায় করছি, আমি আমার বিবির গলায় হাত রেখে ঘুমাতে পেরেছি। এর থেকে দামি আর কিছু নয়। কলকাতা টাউনে খোঁজ নাও, তার বউ যায় বন্ধুর সঙ্গে বাড়িতে, স্বামী যায় তার বান্ধবীর সঙ্গে বাড়ি, দুজনাই দুজনার বন্ধুর সঙ্গে যাচ্ছে, ওর বউ জিনা করছে, এই হারামখোর জিনা করছে। টাকা আছে, সুখ কিন্তু নাই, সুখ নেই। তার প্রমাণ শুনেলেন। আমি ড্যান্স করা বক্তা নয়, এটা মাথায় রাখবেন। সবাই একবার জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদটার মানে হচ্ছে, ওগো আল্লাহ তুমি রাসূলের উপরে রহমত বর্ষিত করো। জোরে বলুন সুবহানাল্লাহ।
চলুন এরপরে সবাই একবার মহব্বতের সঙ্গে নবীজির উপরে দরুদ পাঠ করি। আল্লাহুম্মা وعلى آل سيدنا وشفيعنا وحبيبنا وسندنا مولانا محمد। বেশি আলোচনা করব না, দীর্ঘ করব না। সর্বপ্রথম দোয়া দেব, যে বাচ্চারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে আল্লাহ তাদেরকে কামিয়াবি দান করুক, বলুন আমিন। আমাদের যারা দিচ্ছে, সর্বপ্রথম ইসলামের যে বুনিয়াদ আল্লাহ পৃথিবীর বুকে রেখেছে, এক নম্বর হচ্ছে শিক্ষা। এক নম্বর কি বললাম? শিক্ষা। কোরআনের আয়াত প্রথম যেটা এসছে সেটা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নয়, আলিফ লাম মিম নয়। সর্বপ্রথম আয়াত যেটা আল্লাহ পৃথিবীর বুকে পাঠিয়েছেন শব্দটা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী পড়ো, হে নবী পড়ো। কে কি কোশ্চেন আছে? তো তুমি দিতে এলে কেন? যে দিচ্ছে তাকে পাঠাও। তুমি হাতের বালা খুলে দিবে, ঠিক আছে? তোমার যা চুলের ডিজাইন আমাকে পার্সোনালিতে ভয় লাগছে। হ্যাঁ, যে লিখেছে তাকে পাঠাও, তারপরে দেখবে। আমার মুসলমান ভাই দেখুন, বিতর্কিত টার্গেট করে প্রশ্ন করবেন না। কেউ কি টার্গেট করে প্রশ্ন ইসলাম দেয় না। আর যদি টার্গেট করা প্রশ্ন থাকে আমি কিন্তু উত্তর দেব না। আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, প্রশ্নগুলো লিখে দিবেন, আমি একটা একটা করে উত্তর লিখে পাঠিয়ে দেব, নাহলে ভয়েস করে দেব। চলুন, ইসলামের যে বুনিয়াদ আল্লাহ রেখেছেন এটা কিন্তু শিক্ষার দ্বারা রেখেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী পড়ো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মি ছিলেন। দুনিয়ার বুকে কারোর কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখাপড়া শিখেননি। এই কথাটা শুনে যারা অশিক্ষিত আছে তারা মনে মনে করবে, যারা আবেগে ইসলাম করে তারা মনে করবে হুজুর তাইলে রসুলকে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মূর্খ বলছে। নাউজুবিল্লাহ, আমি মূর্খ বললাম? কথা বলেন, মূর্খ বললাম? আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত তিনি হচ্ছেন সৃষ্টির শ্রেষ্ঠ। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। কিন্তু জানেন, নবীজি দুনিয়ার বুকে কারুর কাছে শিক্ষা অর্জন করেনি। এর পেছনে আল্লাহ একটা বহুত বড় লজিক লুকিয়ে রেখেছে। এই লজিকটাই বুঝতে হবে আপনাকে। আমি আজকে আপনাদের এখানে জলসা করছি স্টেজে, এই জায়গায় যদি আমার স্কুলের শিক্ষক হোক কিংবা আমার মাদ্রাসার শিক্ষক হোক, তিনারা যদি কেউ আসেন, তিনাদের কাছে আমি ছোট না বড়? বাবা কথা বলবেন, উত্তর দিবেন। আমি তার কাছে বড়, শিক্ষকের কাছে বড় হব? আমি ছোট। আমার শিক্ষা গুরুর কাছে আমি ছোট। আমি যত বড়ই বক্তা হয়ে যায়, শিক্ষিত হয়ে যায়, আমার শিক্ষকের কাছে আমি একজন ছোট মানুষ। তিনি আমাকে আলিফ বা পড়ালেও ছোট। যিনি আমাকে স্কুলে অ আটা পড়িয়েছেন, আমি কিন্তু সেই শিক্ষক কিন্তু আমার শিক্ষা গুরু, ঠিক কিনা? সে বলবে ইয়াসিন আমার ছাত্র, বলবে না? বলবে না? ইয়াসিন আমার ছাত্র। লজিকটা শুনেলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে কোনো মানুষ যদি শিক্ষা দিত, সে দাবি করে বসতো মুহাম্মদ আমার ছাত্র। ওই জন্য সহিহ riwayat শুধু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়, আল্লাহ যতগুলো পৃথিবীতে নবী, পয়গম্বর, রাসূল পাঠিয়েছেন সকলের শিক্ষাগুরু হচ্ছেন আল্লাহ নিজে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে শিক্ষাগুরু। আমার আল্লাহ নিজে শিক্ষা দিয়েছে। আল্লাহর কসম করে বলছি, যে লোকটা পৃথিবীর কোথাও শিক্ষা অর্জন করলো না, যে লোকটা পৃথিবীর কারোর কাছে শিক্ষা নিল না, আল্লাহর কসম গোটা পৃথিবীর শিক্ষিতরা আজও পর্যন্ত তিনার জন্য কলম ধরে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত আলেম, কত মুহাদ্দিস, কত পণ্ডিত, কত জ্ঞানী নবীজি সিরাতের উপরে বই লিখেছে, নবীজির আখলাকের উপরে কিতাব লিখেছে, আজও লিখে যাচ্ছে কলম ধরে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন মানুষ ছিলেন, তিনার আখলাক, চরিত্র, ব্যবহার
পৃথিবীর বুকে কেমন ছিল। আমার মুসলমান ভাই শুনেলেন, আজকে এখানে আমার আগে যিনি বক্তব্য দিচ্ছিলেন তার আগে ইমাম সাহেব ভাই বলছিলেন, আমি শুনলাম যে দ্বীনি ইলম হাসিল করা ফরজ। প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য কি ফরজ? দ্বীনি ইলম হাসিল করা ফরজ। এইটার কেউ কেউ কোন শিক্ষিত মানুষ অপব্যাখ্যা করে, কি বলে যে জ্ঞান অর্জন করা ফরজ। মিথ্যা কথা, ব্যাখ্যা ভুল। জ্ঞান নয়, দ্বীনি জ্ঞান অর্জন করা ফরজ। দ্বীনি ইলম, দুনিয়াবি ইলম। শুনেলেন, আমার যে গাড়ির চালক ড্রাইভার চালিয়ে নিয়ে এসছে, সেটা থেকে জ্ঞান অর্জন করতে হয়েছে না হয়নি? তো এই গাড়ি চালানোটা ফরজ কোথায় পেলি? প্লেন চালানো ফরজ কোথায় পেলি? বাইক চালানো ফরজ কোথায় পেলি? মোটর চালানো ফরজ কোথায় পেলি? ইঞ্জিনিয়ার ফরজ কোথায় পেলি? না, হাদিসের যে ব্যাখ্যা ভুল ব্যাখ্যা করা হয়েছে। দ্বীনি ইলম হাসিল করা ফরজ। কতটা? যতটা করলে হারাম হালাল চিনতে পারবে, দ্বীন আর বদ্দীন চিনতে পারবেন, শিরক আর বিদআত চিনতে পারবেন, কুফরি চিনতে পারবেন, ইসলামটা চিনতে পারবেন। বেঈমান কাফের যে জালটা আপনার উপরে ছুঁড়েছে, ওই জালটাকে আপনি চিনতে পারবেন যে কাফেররা আপনার উপরে একটা জাল ছুঁড়েছে। চলুন এরপরে আগে নিয়ে যাই আপনাকে, একটু আগে চলুন। মুসলমান 100 জনের মধ্যে 95 জনের কাছে দ্বীনি ইলম নাই। মিথ্যা বললাম না সত্য বাবা? হ্যাঁ, যার কারণে আপনি হিসেব করে দেখুন, তাহলে বুঝতে পারবেন। হিসেব করলে বুঝতে পারবেন হারাম হালাল মুসলমান কি বুঝেছে। আপনাদের এটা উত্তর 24 পরগনা তো নাকি? হ্যাঁ, উত্তর 24 পরগনা। হুগলির সঙ্গে লেগে আছেন আপনারা, হুগলি নদী। হ্যাঁ, তিনটে, হুগলি, নদিয়া, 24 পরগনা, তিনটে জেলা মিশে আছে। আর হুগলির ডিস্ট্রিক্ট আমার বর্ধমানের সঙ্গে মিশে আছে। কি বুঝলেন? টাচ। চলুন আপনাকে বলে দিই, কলকাতা আপনাদের বাড়ি থেকে কাছে, কাছে নয়, অনেক কাছে। আমার বাড়ি থেকে কিন্তু অনেক দূর। কলকাতা 140 কিলোমিটার রাস্তা আমার বাড়ি থেকে। এখানে এলাম, আমার বাড়ি থেকে 146 কিলোমিটার রাস্তা। আমার ভাই খুব সূক্ষ্মভাবে বুঝবেন, আমি সূক্ষ্মভাবে বুঝাতে এসেছি। আপনারা মনে করেন না যে হুজুর সুর করে বক্তব্য দেন। আমি সুরও দিতে জানি, কিন্তু আজকে সমাজ শেষ হয়েছে এই সুর করে বক্তব্য দিতে গিয়ে। সুরে জলসা শেষ হয়ে গেল। বুঝলি কি হুজুর? বুঝিনি কিছু, দে জলসা শেষ। সমাজের কি লাভ হলো? ও খালি হুজুরের সুর শুনতে এলো, নামাজও বুঝেনি, রোজাও বুঝেনি, হারামও বুঝেনি, হালালও বুঝেনি। আমাদের বর্ধমানের ছেলেরা বেশিরভাগ বালির গাড়ি চালায়, চালাই না? চালাই না। আপনাদের দিকে বালি আনে না? বালি পাথর সব বীরভূম আর বর্ধমান থেকে আমার উপর দিয়ে আসছে, হাই রোড, NH2 এর উপর দিয়ে, দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপরে সব বালির গাড়িগুলো আসছে। সব থেকে দামি দামি বালির ঘাটগুলো সব আমার বাড়ির কাছে। সিল্লা ঘাটের বালির দাম কলকাতায়, 24 পরগনায় সব থেকে বেশি আমার বাড়ির কাছে। সব থেকে দামি রাইস মিলগুলো আমার বাড়ির কাছে। পশ্চিম বাংলার সব থেকে দামি রাইস মিল, যার চাল সব থেকে ভালো ব্র্যান্ড, ভদ্রেশ্বর রাইস মিল, লাল বাবা গোল্ড। টিভিতে অ্যাড দেয়, সৌরভ গাঙ্গুলি অ্যাড দিচ্ছে, দেখবে লাল বাবা গোল্ড, মারাত্মক ব্র্যান্ড। আমরা বাড়িতে ওই চাল খাই, খুব ভালো চাল। আগে আমরা শুনতাম যে চালেতে পাউডার পালিশ দেওয়া হয়, রবার পালিশ, কিন্তু আমরা নিজের চোখে এখন দেখেছি যে না, ওটা মিথ্যা কথা, অপপ্রচার মিলের নামে। আমরাও জানতাম ওটা, তারপরে দেখলাম গবেষণা করে না, ওইটা মিথ্যা কথা। পাউডার পালিশও দেওয়া হয় না, কিচ্ছু দেওয়া হয় না। চালটা খুব সুন্দর। এখন মিলের চাল খাবেন আপনারা। লাল বাবা গোল্ড 1 নম্বর। আমার মাদ্রাসার যিনি সেক্রেটারি আছেন, দেশবন্ধু রাইস মিল, ভালো চাল। আমার মাদ্রাসার সেক্রেটারি, আমার মাদ্রাসার একজন মেম্বার আছে, আমাদের মাদ্রাসার কেসিয়ার, আনন্দ রাইস মিল। আমাদের মাদ্রাসার একজন মেম্বার আছে, আমিন রাইস মিল, সেক্রেটারি সাহেবের ভাই। আমাদের মাদ্রাসার মেম্বার আছে পুরসা রাইস মিল, আমার বিলাল চাচা, দুলাল চাচা, আশরাফ চাচা, ইনাদের রাইস মিল। সব রাইস মিল গুলো আমাদের বাড়ির কাছে, বড় বড়। এইচটি রাইস মিল, হালিম ভাই, আমার বাড়ির কাছে। আমাদের মাদ্রাসার সঙ্গে সম্পর্ক আছে আমাদের সাথে ভালো। শুনেলে
বড় কষ্টের বিষয় কি জানেন? বালির গাড়ি চালায়, ট্রাক চালায়, হাই রোডের সাইডে হোটেলে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে ঢুকি বললে ভাই এক বোতল মদ দে তো, মদ খেয়ে নিল। এরপরে বলছে হোটেলের কর্মচারীকে মুরগির মাংস আর রুটি নিয়ে আয়। সে বেচারা যখন মুরগির মাংস আর রুটি এনেছে, এ তখন জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটা? আল্লাহ হারামখোরকে জুতো করে মার। আচ্ছা, যে মদ খেয়েছে তার আর ওইটা জিজ্ঞেস করে লাভ আছে? শুনে যান আমার নৈহাটির ভাইয়েরা, দোয়া কবুলিয়াতের জন্য শর্ত আছে হাদিসে, হালাল মাল খেতে হবে তবে দোয়া কবুল হবে। আপনি কিরকম হালাল হারাম বুঝেছেন বুঝিয়ে দিই, শুনে গেলেন। আচ্ছা, আপনি যদি সকালবেলায় উঠে কল্যাণীতে যান, নৈহাটি বাজারে যান, যদি কোন রেস্টুরেন্টে হোটেলে খেতে যান, আপনি জিজ্ঞেস করবেন না করবেন না দাদা মুরগিটা জবাই না কাটা? কথা বলেন, এই মুসলমানকে জিজ্ঞেস করতে হবে না? যেখানে খেতে যাবেন দাদা মুরগিটা জবাই না, এটা আপনাকে জিজ্ঞেস করতে হবে। চলুন আপনাকে এরপর বুঝিয়ে দিই, আগে চলুন। সকালবেলায় উঠে আপনি বাজারে গিয়েছেন, আপনার বাজারে কি কিনবেন? বলে রাতের বেলা ইয়াসিন ভাই এসেছিল, বলেছে হালাল মাল খাবি, জবাই করা মুরগির মাংস খাবি, 1 কিলো জবাই করা মাংস দে। কিনছেন জবাই করা মাংস, কিন্তু টাকাটা আবার সুদের টাকা, সেই একই মাল দাঁড়িয়ে। কথাটা বুঝতে পারেন? অনেকজন এই যদি সুদের বায়ান করি, সকালবেলায় চায়ের দোকানে সুদখোররা আমাকে গাল দিবে, বলবে বাজে হুজুর এনে নিবে, ওই সুদখোর মাল কটা গাল দিবে। দিবে না? দিবে না? আমার বয়ে গেল, তুমি গাল দিলেন না। তুমি গালি দিলে কখনো হালাল হবে না, আর তুমি আমার কলার ধরলেও খোদার কসম করে বলে যাচ্ছে হালাল হবে না। আল্লাহর কসম বলছে হালাল হবে না। কেন? আমার আল্লাহ কোরআনে বক্রতা রাখেননি। কোরআন খুলেন, বিরোধী লোক তোমরা আল্লাহ ব্যতীত অপরকে গাছতলায় সিজদা করছো। বড় কষ্টের বিষয়। যারা ওসিয়তনামা পড়েছেন, দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, ওসিয়তনামায় লেখা আছে মেয়েদের মাজারে যাওয়া হারাম। ঠিক বললাম না ভুল বললাম? এ কথা বলে। আচ্ছা, যখন 21, 22, 23 যখন অনুষ্ঠান হয় ফুরফুরা শরীফে, আপনাদের বউরা যায় সাথে? কথা বলে না? যেতে পাবে? যাওয়া যাবে? দাদা হুজুর মানা করেছেন, গেলেও ঢুকতে দেওয়া হবে না। বড় কষ্ট লাগে যে 24 পরগনার মানুষ আপনারা বলছেন দাদা হুজুরকে মহব্বত করি, তাহলে দাদা হুজুরকে যদি ভালোবাসো, তাহলে বাস ভাড়া করে নিজের বউকে নিয়ে সাথে করে আজমিরে কি করে যাচ্ছ? কথাটা বুঝতে পেরেছেন না পারেন? যদি দাদা হুজুরের মাজারে যাওয়া হারাম হয়, তাহলে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজারে তোর বউ কি করে গেলে যায় যাবে? বড় কষ্টের বিষয়। আমি আবার বলছি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি জবরদস্ত আল্লাহর ওলি, কিন্তু বড় কষ্টের বিষয়।